সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু দুইটা হাঁস আটকায় রাখছে। তারপর বললাম যে হাঁস দিয়ে কী করবা? সে বলে যে আমার জামাই আসবে, জামাইকে খাওয়াবো। তো আম্মুকে বললাম যে শুধু জামাইকে খাওয়াবা, আমি আসছি আমাকে খাওয়াবা না? আম্মু বলে আমার একটা মাত্র জামাই, তাকেই তো সব কিছু খাওয়াবো। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে আমার থেকেও তার জামাইয়ের প্রতি কতটা দরদ তার। যাক আলহামদুলিল্লাহ। তো এদিকে হাঁসটাকে কিন্তু জবাই করে দেওয়া হচ্ছে। দুইটা হাঁস জবাই করে এগুলো এখন ছুলে কেটে রেখে দেওয়া হবে। আমার হাজব্যান্ড আসবে দুদিন পরে, অর্থাৎ বৃহস্পতিবারে আসবে, আর তখনই তাকে এগুলো রান্না করে খাওয়ানো হবে। আর এদিকে আমার আম্মু কিন্তু সকাল সকালে যে গোবর গুলিয়ে নিয়েছে, উঠান লেপবে। কালকে আম্মু ধান সিদ্ধ করবে, যার জন্য তো এই গ্রামের মানুষ কিন্তু এভাবেই উঠান লেপে। শহরের মানুষ তো এমন পরিবেশ দেখতেই পারে না। আমার তো খুবই ভালো লাগে। আম্মুকে বললাম দাও আমি লেপি, কিন্তু আম্মু দিল না, বলল থাক তোমার লেপতে হবে না, আমিই পারবো। তারপরেই তো আম্মুই লিপে নিল, খুব সুন্দর করে উঠানটা লেপে নিল। আর উঠান লেপলে দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখায়। উঠানের পরিবেশটা না লেপলে কিন্তু উঠানগুলো একদম স্যাদলা পড়ে যায়। তো যাই হোক, আম্মু কিন্তু বড় একটা লাঠি দিয়ে ঝাঁটা বেঁধে এভাবে করে লেপতেছে, যেন নিচু হয়ে না লেপতে হয়। আর নিচু হয়ে লেপতে গেলে কিন্তু কোমরে অনেক ব্যথা করে, আর এভাবে লেপলে কিন্তু অনেক সুবিধা হয়। আপনারা আবার অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন লেপা, দাঁড়িয়ে দাঁড়িয়ে লেপা। তো যাই হোক, আমার আম্মু কিন্তু এভাবেই লেপে যেন কোমরে ব্যথা না হয়। তারপর এই তো আমার আম্মু কিন্তু লেপে একদম কমপ্লিট করে ফেললো। তো আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন আরও একটি ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।